সুনীল গাভাস্কার বলেছেন যে কলকাতায় যে মেসি বিষয়ক ঝামেলা ঝাঁটি হয়েছে এটার দায় হচ্ছে মেসির। মেসি কেন এত অল্প সময়ে চলে গেল? মেসির তো কোনো জীবনের সংখ্যা ছিল না, মেসির কথা কী ছিল, মেসি কি তার কমিটমেন্ট রাখছে কি না, এইসব কথাবার্তা বলে এক পর্যায়ে উনি বলছেন মেইন কালপ্রিট হচ্ছে মেসি। কালপ্রিট শব্দটা বলছেন। এখন খুব স্বাভাবিকভাবে সবাই এটাতে ক্ষুব্ধ হয়েছে, মোটামুটি চারিদিক থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতেছে। এখন আমি একটু আমার জায়গা থেকে বলি, আমি এই সুনীল গাভাস্কারের এই কথায়, সুনীল গাভাস্কারের কোনো কথায় আর পাত্তা দিই না। এটা আমার বেশ কিছুদিন ধরে যথেষ্ট অভিজ্ঞতা হচ্ছে সুনীল গাভাস্কারকে নিয়ে, ওনার কথায় আর পাত্তা দিই না। কিন্তু আসলে এই কথাটা নিয়ে একটু আলাদা করে কথা বলাটা জরুরি। এবং সুনীল গাভাস্কার আসলে সারাটা জীবন কেমন ছিলেন, সেই জীবনে আরও কতটা ক্ষমতামুখী হয়ে গেছেন, সেই জিনিসটা একটু বলি। এই কথাটা নিয়ে খুব বেশি কথা বলবো না, একটু সুনীল গাভাস্কারটা নিয়ে কথা বলি। দেখেন, আমি প্রথমে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কথাই বলবো না, একদম ইগনোর করব। আর সুনীল গাভাস্কার গত ১০-১৫ বছর ধরে তার যে ভাবমূর্তি তৈরি করছেন, যে একটা বুদ্ধিজীবী ভাবমূর্তি ছিল এবং আসলেও তো বিরাট ক্রিকেট পণ্ডিত, সেই ভাবমূর্তিটাকে ক্ষমতা লেহন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে সুনীল গাভাস্কারের কথাকে আর পাত্তা দেওয়ার কোনো জায়গা নাই। কেউ, আমার মনে হয় না যে বাকি বিশ্বের কথা বাদ দেন, ইন্ডিয়ারই কোনো বুদ্ধিভিত্তিক মানুষ এখন আর সুনীল গাভাস্কারকে পাত্তা দেয়। এখন তারপরেও একটু ছোট্ট করে এক্সপ্লেন করি। উনি বলছেন যে মেসি কেন ওখান থেকে অল্প সময় চলে গেল, সে কেন দর্শকের দিকে ফুটবল মারার জন্য ওয়েট করলো না, তাকে সে যদি ওটা করতে যেত তাহলে তো ভিড় এমনিতেই পাশ থেকে সরে যেত, সে কেন আগে আগে বেরোয় গেল। মানে সুনীল গাভাস্কারকে এটা আমার বুঝায় বলতে হবে? সুনীল গাভাস্কার ইন্টারন্যাশনাল সিকিউরিটি পরিস্থিতি এবং মেসির মতো একজন ফুটবল স্টার কোথাও গেলে কি পরিস্থিতি হয়, সিকিউরিটি কতটা কনসার্ন হয় বিষয়গুলো নিয়ে, এটা বোঝেন না? বোঝেন, সবই বোঝেন। তিনি খুব ভালো করেই বোঝেন যে মেসির আসলেই লাইফ থ্রেট ছিল। মেসি ওখানে আর মিনিট ১০ থাকলে মেসির জীবনের জন্য শঙ্কা হতো। আর সবচেয়ে বড় কথা, শঙ্কা হোক বা না হোক এটা কোনো দিন সিকিউরিটি কোম্পানি অ্যালাউ করবে না। যখনই তারা উত্তেজনা দেখছে মেসি রাজি হলেও মেসিকে বের করে দেবে, এটাই নিয়ম। সুনীল গাভাস্কার নিজেও ট্রাই করে দেখতে পারেন, কোনো বিপর্যয়ের মধ্যে যদি যান। আমি জানি না ওনার প্রতি কোনো এজেন্সির এখন আর দায়বদ্ধতা আছে কিনা। নিজে তো ওই যে সিন্ডিকেটটা চালান, ওই যে কলাম সিন্ডিকেটটা চালান, ফলে এটুকু বোধবাসী নিশ্চয়ই ওনার আছে যে ওনার বোঝার কথা। উনি নিজেও যদি কোনো দুর্ঘটনার কাছাকাছি যান, দেখবেন সিকিউরিটি এজেন্সি ওনারা তুলে নিয়ে যাচ্ছে ওখান থেকে, উনি যতই থাকতে রাজি হন। এখন ঘটনা হচ্ছে এই সব বুঝেও সুনীল গাভাস্কার এরকম কেন করেন, সেটা এই কলামটা দিয়েই বুঝবেন। যে কলামটাতে আপনারা সুনীল গাভাস্কারের এই কথাগুলো শুধু এই চেরি পিকটা শুনছেন। অ্যাকচুয়ালি কলামটাই ওই দিন আমি পড়ছি, এটা স্পোর্টস স্টারে উনি লিখছেন। মূলত উনি জয়সার দালালি করা একটা কলাম লিখছেন, একটু নিষ্ঠুর ভাষায় বললাম। ওই যে হেডিংয়ে যেটা লিখছি বুড্ডা সাটিয়ে গায়া, অ্যাকচুয়ালি তো বুড্ডা সাটিয়ে যায় নাই, উনি চিরকালই সাটিয়ে গেছেন এবং সেটা খুব ধান্দার জন্য সাটিয়ে গেছেন। ওই কলামটার বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল যে ইন্ডিয়ান মিডিয়ারে অ্যাটাক করা। ইন্ডিয়ান মিডিয়াতে সম্প্রতি একটা নিউজ আসছিল যে আইসিসির যে ব্রডকাস্টিং পার্টনার আছে তারা আইসিসির পাশ থেকে সরে যাবে। স্পেকুলেটিভ নিউজ, সোর্সেস সেড নিউজ, এগুলো খুব সাধারণ ব্যাপার। পরে আইসিসি আর ওই স্পন্সর জয়েন্ট দিছে, বিবৃতি দিছে, দিয়ে জানাইছে যে না, এটা সত্যি না। ওকে ফাইন, এই মিডিয়া মিথ্যা একটা নিউজ করছে, স্পেকুলেশন কাজে লাগে নাই, তাদের সোর্স ভুল করছে। এখন উনি ওখানে কিভাবে আক্রমণটা করছেন দেখেন। উনি শুরু করছেন হচ্ছে যে সম্প্রতি একটা মুভি মুক্তি পাচ্ছে না, ধুরন্ধর, আমার এখনো দেখা হয়নি, দেখার ইচ্ছা আছে অক্ষয় খান্নার জন্য। অক্ষয় খান্নার অভিনয়ের আমি খুব ভক্ত। তো ওই মুভিতে নাকি একটা ডায়লগ আছে যে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। উনি এই লাইন দিয়ে কলামটা শুরু করছেন যে এই যে স্পেকুলেটিভ নিউজ, এটাই প্রমাণ করে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। উনি আইসিসিকে একটা ইন্ডিয়ান প্রতিষ্ঠান হিসেবে ওই কলামে চিহ্নিত করছেন, বলছে আইসিসি চেয়ারম্যান ইন্ডিয়ান, সিইও ইন্ডিয়ান, আবার ওই ব্রডকাস্টার প্রতিষ্ঠানটাও ইন্ডিয়ান। তাহলে আমরা কোন আক্কেলে এই নিউজ করি? এটাতে তো ইন্ডিয়ারই ক্ষতি। চিন্তা করেন, একটা লোক, একটা ক্রিকেটার, যে লোকটা একসময় সারা পৃথিবীতে শ্রদ্ধেয় ক্রিকেটার ছিলেন, সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন, এবং তার ক্রিকেট মস্তিষ্ক একসময় সারা পৃথিবীতে ও রেসপেক্টেড ছিল, এখনও রেসপেক্টেড, তার ক্রিকেট মস্তিষ্ক নষ্ট হয় নাই, সে সাতিয়ে যায় নাই। মূলত সে কতটা তেল মারার জন্য একটা লেখা লিখতে পারে যে ওখানে ইন্ডিয়ানরা পদে আছে বলে এই জাতীয় স্পেকুলেটিভ নিউজ করা যাবে না। আপনি বলতে পারেন যে স্পেকুলেটিভ নিউজের ক্ষতিকর দিক কি?
সেটা তো না বোঝান না। সুনীল গাভাস্কার একটা জীবনে সে রীতিমতো সাংবাদিকতা করছেন, হাতে লিখে কাগজে লিখে সাংবাদিকতা করছেন। উনি সাংবাদিক হিসাবেই এটাকে চ্যালেঞ্জ করতে পারতেন যে স্পেকুলেটিভ নিউজ করলে আসলে সোর্সের কাছ থেকে ওল্ড প্লেসড সোর্স থেকে করতে হয়, তা না হলে এই জাতীয় ভেজাল হয় অমুক তমুক। উনি থিওরিটিক্যাল আলাপ করতে পারতেন। উনি আলাপটা কি পরিমাণে জাতি গোষ্ঠী মুখী করে ফেলছেন যে যেহেতু ইন্ডিয়ান লোকজন এটার সঙ্গে জড়িত, ইন্ডিয়ান মিডিয়ার এটা করা ঠিক হয় নাই। মানে ইন্ডিয়ান মিডিয়া কি করবে সেটা সেন্সর উনি জয়সার হয়ে করে দিচ্ছেন। কি ভয়ানক একটা অবস্থা! আপনি চিন্তা করেন, জাস্ট একটু নিউট্রাল অবস্থায় গিয়ে চিন্তা করেন যে সুনীল গাভাস্কারের মতো একটা মানুষ মেসিরে কালপ্রিট বলছে, এটা কোনো সমস্যা না। আপনি এই মূল কলামের মূল প্রতিপাদ্যটা দেখলে আপনি শিউরে উঠবেন যে জয় শাহ ওখানে চেয়ারম্যান, ফলে আইসিসির কোনো সমালোচনা ইন্ডিয়ার কোনো মিডিয়ার করা উচিত না। ইন্ডিয়ান মিডিয়া সেই মিডিয়া, ইন্ডিয়া মানেই তো জয় শাহ না, ইন্ডিয়া মানেই তো সুনীল গাভাস্কার না। ইন্ডিয়ার মিডিয়া হচ্ছে সেই মিডিয়া যে মিডিয়া ইন্ডিয়ার এই যে আধিপত্যবাদ, ইন্ডিয়ার এই যে ক্রিকেট দখল করে নেয়, এইটা নিয়ে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ। সবচেয়ে বেশি ওখানে বরিয়া মজুমদারের মতো ক্যারেক্টার আছেন, ওখানে গৌতম ভট্টাচার্যের মতো ক্যারেক্টার আছেন, যারা এইসব স্বার্থ না দেখে সাংবাদিকতা করে যাচ্ছেন। উনি তাদের হাত পা বাঁধতে চাচ্ছেন। বুঝেন অবস্থাটা? এখন সুনীল গাভাস্কারের মধ্যে এটা কি নতুন? না, নতুন না। এই দিন যাচ্ছে আর ক্ষমতার কাছে থাকার জন্য উনি ব্যস্ত হয়ে পড়তেছেন। ক্ষমতার জীবনে কোনোদিন প্রশ্ন করেন নাই। ওনার খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে কোনোদিন ক্ষমতারে প্রশ্ন করেন নাই। উনি সবসময় ক্ষমতারে লেহন করতে পছন্দ করছেন। সেইটা করতে গিয়ে উনি ইন্ডিয়া টিমেও বহু বিবাদের জন্ম দিয়েছেন। কপিল দেবের মতো ডাইহার্ট একটা ইন্ডিয়া চেতনার মানুষ, ইন্ডিয়ার ক্যাপ্টেন, ইন্ডিয়ার প্রতীক, তার সঙ্গে উনি ক্ষমতার রাজনীতি করতে গিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে মিশে অনেক মন্দ কাজ করছেন, অনেক মন্দ কাজ করছেন খেলোয়াড়ি জীবনে। সেগুলো ওই 87 সিনেমা দেখে আপনারা বুঝতে পারবেন না। ওই কারণে আমি বলি 87 সিনেমাটা একটা ওই বিজ্ঞাপন মাত্র, এটা দিয়ে কিচ্ছু বোঝা যায় না। ওইটা ইউটিউব দেখলে যা হয়তো তাই হয়েছে। ওখানে আসলে বলার সুযোগ ছিল যে সুনীল গাভাস্কার কি পরিমাণে নোংরা মানসিকতার মানুষ হিসাবে কপিল দেবের জন্য ও দাঁড়াইছিলেন ওই বিশ্বকাপে। এর আগে পরেও কপিল দেবের সঙ্গে উনি এই কাজ করছেন। এই ইডেন সাক্ষী উনি কপিল দেবের সঙ্গে কি করছেন ক্ষমতার দাপটে, এবং উনি যে চিরকাল ক্ষমতারে কি পরিমাণে, যখন যারা ক্ষমতায় থাকে, বিজেপি থাকলে বিজেপি, কংগ্রেস থাকলে কংগ্রেস, যারা ক্ষমতায় থাকে উনি ক্ষমতামুখী যে কি পরিমাণে, এ পুরো গল্প করতে গেলে মহাভারত হয়ে যাবে। এই যে যখন আইসিএল এর আবির্ভাব হলো, তখন কপিল দেব আইসিএল এর সিইও হলেন বা কি জেনারেল ম্যানেজার হলেন, মানে সর্বোচ্চ পদে গেলেন। এখন কপিল দেব তো যখন ওখানে যোগ দিলেন, তখন তো কপিল দেব এইটা মাথায় নেননি যে এটা একটা নিষিদ্ধ প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা আসছে তো আরো অনেক পরে, এবং আইসিসি কিন্তু কোনোদিনই আইসিএলটা নিষিদ্ধ বলে নাই এবং অবৈধ বলে নাই। ফলে উনি একটা বৈধ প্রতিষ্ঠানের প্রধান, আইসিএল এর প্রধান। সেখানে কপিল দেবরে হিউমিলেট করার জন্য, কপিল দেবরে ছোট করার জন্য, ইভেন কপিল দেবরে জেলে পাঠানোর জন্য হেন কোনো তৎপরতা নাই যা সুনীল গাভাস্কার করেন নাই। এরপর থেকে আমরা সব সময় দেখছি যে ক্ষমতা যেদিকে সুনীল গাভাস্কার সেই দিকে। উনি গৌতম গম্ভীরের পক্ষে কথা বলবেন, উনি জয়সার পক্ষে কথা বলবেন, উনি সৌরভের পক্ষে ততক্ষণ কথা বলবেন যতক্ষণ সৌরভ প্রেসিডেন্ট। সৌরভ প্রেসিডেন্সি থেকে যেই সরে গেল, সৌরভের কোনো বিপ্লবী কথা আর উনি সমর্থন জানাবেন না। হর্ষ ভোগলের মতো মানুষ, হর্ষ ভোগলের ফাঁসানোর পেছনের নায়ক হচ্ছেন উনি। হর্ষ ভোগলের যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে দফায় দফায় সাসপেন্ডেড হয়েছে, সত্যি কথা বলে এটা অন্যতম কারিগর হচ্ছে এই সুনীল গাভাস্কার লোকটা। কারণ উনি ক্ষমতার সঙ্গে থাকতে চেয়েছেন, উনি ক্ষমতার চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছেন যে এই যে হর্ষ ভোগলে, এই যে রবি শাস্ত্রী দেখো তোমাদের প্রশ্ন করে, আমি জীবনে প্রশ্ন করি না। আই এম দ্য ম্যান, যে আমার জীবনে কোনোদিন আমার বুদ্ধিজীবী সত্তা, আমার মেধা সত্তা, আমার ক্রিকেট জ্ঞান কোনো কিছু কাজে লাগায় প্রশ্ন করি নাই। সারাটা জীবন সুনীল গাভাস্কার কখনো কাউরে প্রশ্ন করেন নাই, শুধু ক্ষমতারে তেল দিয়ে গেছেন। আজকে যখন দেখছেন যে কলকাতায় সমস্যাটার সঙ্গে কতগুলো পলিটিক্যাল পক্ষ মুখোমুখি হয়ে গেছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার পশ্চিমবঙ্গে নিজের গুরুত্ব টিকায় রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনই মূলত এই ব্লান্ডারের জন্য দায়ী। এটা সুনীল গাভাস্কার খুব ভালো বোঝেন। আবার অন্যদিকে ওনার খাতিরের লোক জয় শাহর বাবা অমিত শাহ, তার দলের যে বিজেপির যে লোকজন, তারা এখানে বিরুদ্ধ পক্ষ হয়ে দাঁড়ায় গেছে। উনি দেখতেছেন যে এই দুই পক্ষেরই তেল দেওয়ার একটা মাত্র উপায় হচ্ছে মেসিরে কালপ্রিট বানায় দেওয়া, মাঝখান থেকে ফ্রন্ট নোয়ার মেসিরে কালপ্রিট বানায় দেওয়া। ওকে, এইটাতে আমি খুব একটা দুঃখিত না। আমার যেটা কষ্ট লাগে না, দেখেন ইন্ডিয়ারে এই উঠতে বসতে রাগারাগি করি, এগুলো করি মূলত হচ্ছে প্রত্যাশার জায়গা থেকে। কারণ ইন্ডিয়া হচ্ছে এইসব লিজেন্ডদের জন্ম দিছে যারা শুধু জেনে বুঝে জ্ঞান পাপী হয় নাই, যারা প্রশ্ন করতে পারে। ইন্ডিয়া সেই জায়গা
যে জায়গা থেকে সারা পৃথিবীতে প্রশ্ন করা তৈরি হয়েছে, সারা পৃথিবীরে প্রশ্ন করা শুরু করছে ইন্ডিয়ান বুদ্ধিজীবীরা, ইন্ডিয়ান ক্রিকেট জ্ঞানীরা, সেই জায়গাটায় সুনীল গাভাস্কারের মতো লিজেন্ড যখন দিনের পর দিন বছরের পর বছর জয়সার মতো মানুষরে তেল দেওয়ার জন্য কলাম লিখে যায়, ওইটা দেখলে গাড়িরই করে। এই জন্যই মানে শেষ পর্যন্ত কথাগুলো বললাম ওই গাড়িরই করা থেকে, মেসি জায়গা থেকে না। যে আসলে সুনীল গাভাস্কারের মতো মানুষ নিজেরা নামাইতে নামাইতে কোথায় নিয়ে গেল, যে জয়সার সমালোচনা করা হয়েছে বলে তাকে একটা কলাম লিখতে হলো। এই সুনীল গাভাস্কার একদিন তার একটা কলাম লেখার জন্য পড়ার জন্য হা করে বসে থাকতাম যে কি বিশ্লেষণ করবেন ম্যাচটার। ওনার খেলোয়াড়ি জীবন তো আর আমরা ফলো করারই সুযোগ পাই নাই। উনি যখন সাংবাদিকতা করতেন উনি কিন্তু রিয়েলি কলাম লিখতেন, রিয়েলি সাংবাদিকতা করতেন। ওনার লেখা পড়ার জন্য হা করে বসে থাকতাম। এই স্টার স্পোর্টস আসতো আমাদের 3 মাস বাদে একটা কপি পাইতাম, সেটাতে সুনীল গাভাস্কারের কলামটা পড়তে হবে, উনি ওয়েস্ট ইন্ডিজের বোলিংটা বিশ্লেষণ করবেন, ওইটা পড়বো। কি মজার ব্যাপার। সেই সুনীল গাভাস্কার আজকে নামতে নামতে ওই জায়গায় ওই নর্দমায় নামছেন যেখানে ওনাকে জয়সার বিজ্ঞাপনদাতা হয়ে হিসাবে কথা বলতে হয়, জয়সার মুখপাত্র হিসাবে। মানে সেম সেম সেম। অ্যান্ড সরি ফর সুনীল গাভাস্কার, সরি।